মাঝরাতে ঘুম ভেঙে যায়, বুকে আগুন জ্বলে, গলা পর্যন্ত জ্বালা ধরছে। আপনি কি রাতে ঘুমের মধ্যে বুক জ্বালায় ভোগেন? বারবার ঘুম ভেঙে যায়, সকালে উঠে ক্লান্ত লাগে? আজ আমি আপনাকে দেখাবো রাতে কেন বুক জ্বালা হয়, কিভাবে এটি আপনার ঘুম নষ্ট করছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ভালো ঘুমের জন্য কি করণীয়। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের দিকে আমি একটি গোপন টিপস দেব যা ডাক্তাররাও অনেক সময় শেয়ার করে না। আপনাকে স্বাগত জানাই আমাদের চ্যানেলটি, এবং চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। রাতে বুক জ্বালা কেন হয়? প্রশ্ন হলো, রাতে কেন বুক জ্বালা বেশি হয়? এর পিছনে তিনটি প্রধান কারণ আছে। প্রথম কারণ, শুয়ে থাকা। দিনের বেলা আমরা সোজা থাকি, তখন মাধ্যাকর্ষণ শক্তির কারণে পেটের অ্যাসিড নিচেই থাকে, কিন্তু রাতে আমরা শুয়ে পড়ি, তখন সেই অ্যাসিড সহজে খাদ্যনালীতে উপরে উঠে আসে। দ্বিতীয় কারণ, দেরি করে খাওয়া। আপনি যদি ঘুমানোর 2 ঘন্টার মধ্যে রাতের খাবার খান তাহলে পেট ভর্তি অবস্থায় শুতে হয়। পেট ভর্তি থাকলে অ্যাসিড উপরে ওঠার সম্ভাবনা 70% বেড়ে যায়। তৃতীয় কারণ, রাতে পেটের হজম শক্তি কমে যায়। আমাদের শরীরে একটি নিজস্ব ঘড়ি আছে। রাতের বেলা পেটের এনজাইম কম তৈরি হয়, ফলে খাবার সহজে হজম হয় না। অহজম খাবার গ্যাস ও অ্যাসিড তৈরি করে। রাতে বুক জ্বালার 5টি মূল কারণ। এবার বিস্তারিত জেনে নেই রাতে বুক জ্বালা হওয়ার 5টি মূল কারণ। প্রথম কারণ, দেরি করে রাতের খাবার। গবেষণায় দেখা গেছে যারা ঘুমানোর 2 ঘন্টার মধ্যে খান তাদের বুক জ্বালার ঝুঁকি অনেক বেশি। সঠিক সময় হলো ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে খাবার শেষ করা। দ্বিতীয় কারণ, রাতে বেশি পরিমাণে খাবার। অনেকেই রাতে অফিস থেকে ফিরে ক্ষুধা পেয়ে বেশি খেয়ে ফেলেন। বেশি খেলে পেট ফুলে যায়, উপরের দিকে চাপ বেড়ে যায়, সেই চাপে অ্যাসিড খাদ্যনালীতে উঠে আসে। তৃতীয় কারণ, রাতে ভুল খাবার খাওয়া। ভাজা পোড়া তেল, মশলা, চা, কফি, চকলেট, পেঁয়াজ, রসুন, টমেটো এগুলো রাতে খেলে বুক জ্বালা বাড়ে। খাবার LES নামক পেশিকে দুর্বল করে দেয়। এই পেশি দুর্বল হলে অ্যাসিড সহজেই উপরে আসে। চতুর্থ কারণ, অতিরিক্ত ওজন। যাদের পেটের চর্বি বেশি তাদের শুয়ে থাকার সময় সেই চর্বি পেটের উপরে চাপ দেয়, সেই চাপে অ্যাসিড উপরে উঠে আসে। গবেষণায় দেখা গেছে ওজন 10% কমালে রাতে বুক জ্বালা 40% কমে যায়। পঞ্চম কারণ, নির্দিষ্ট কিছু ওষুধ। ব্যথার ওষুধ, উচ্চ রক্তচাপের কিছু ওষুধ, অ্যান্টিডিপ্রেসেন্ট এগুলো রাতে বুক জ্বালা বাড়াতে পারে। আপনি যদি এমন ওষুধ খান তাহলে ডাক্তারকে জানান। রাতে বুক জ্বালা কিভাবে আপনার ঘুম নষ্ট করে? এবার জেনে নিন রাতের বুক জ্বালা কিভাবে আপনার ঘুম নষ্ট করে। এটি শুধু ঘুম ভাঙায় না, আপনার সারাদিনও নষ্ট করে দেয়। প্রথমে, বারবার ঘুম ভাঙে। বুক জ্বালার যন্ত্রণায় আপনি গভীর ঘুমে যেতে পারেন না, মাঝরাতে বারবার জেগে ওঠেন। দ্বিতীয়, ঘুমের গুণগত মান কমে যায়। ঘুমের মধ্যে জেগে গেলে আপনার REM ঘুম বা গভীর ঘুম কমে যায়। সকালে উঠে মনে হয় যেন ঘুমায়নি। তৃতীয়, দিনের বেলায় ক্লান্তি। রাতে ঠিকমতো ঘুম যদি না হয় তাহলে সারাদিন ক্লান্ত লাগে, কাজে মন বসে না, অফিস বা পড়াশোনায় মনোযোগ দেওয়া কঠিন হয়। চতুর্থ, মেজাজ খিটখিটে হয়ে যায়। সামান্য বিষয়ে রাগ হয়, পরিবার ও সহকর্মীদের সাথে সম্পর্কের উপর প্রভাব পড়ে। পঞ্চম, দীর্ঘমেয়াদে বড় স্বাস্থ্য সমস্যা। দীর্ঘদিন ঘুম না হলে হৃদরোগ, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ঝুঁকি বেড়ে যায়। রাতের বুক জ্বালার জটিলতা। অনেকে বলেন রাতে একটু বুক জ্বালা হয়, সকালে ঠিক হয়ে যায়। আপনি কি জানেন দীর্ঘদিন এই সমস্যা থাকলে কি হতে পারে? জটিলতা 1, খাদ্যনালীর প্রদাহ। বারবার অ্যাসিড আসতে থাকলে খাদ্যনালীর আস্তরণ লাল হয়ে যায়, ফুলে যায়, ক্ষত তৈরি হয়। জটিলতা 2, খাদ্যনালী সরু হয়ে যাওয়া। বারবার ক্ষত সারতে গিয়ে দাগ পড়ে, দাগ পড়লে খাদ্যনালী সরু হয়ে যায়, তখন গিলতে কষ্ট হয়। জটিলতা 3, দাঁতের ক্ষয়। রাতে মুখে অ্যাসিড চলে আসলে দাঁতের এনামেল নষ্ট হয়ে যায়, দাঁত সংবেদনশীল হয়ে ওঠে। জটিলতা 4, দীর্ঘস্থায়ী কাশি ও হাঁপানি। অ্যাসিড শ্বাসনালীতে চলে গেলে দীর্ঘস্থায়ী কাশি হয়। যাদের হাঁপানি আছে তাদের হাঁপানি আরও বেড়ে যায়। জটিলতা 5, বারেটস খাদ্যনালী ও ক্যান্সার। সবচেয়ে গুরুতর জটিলতা, দীর্ঘদিন অ্যাসিড রিফ্লাক্স থাকলে খাদ্যনালীর কোষ বদলে যায়। এটাই বারেটস খাদ্যনালী। এটি প্রাক ক্যান্সারের অবস্থা। আমি ভয় দেখাচ্ছি না, কিন্তু সত্যটা হলো যারা 5 থেকে 10 বছর চিকিৎসা নেন না তাদের ঝুঁকি বেশি, তাই সঠিক সময়ে ব্যবস্থা নিন। সমাধান, রাতের বুক জ্বালা থেকে মুক্তির 7টি উপায়। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, রাতের বুক জ্বালা থেকে মুক্তির 7টি বৈজ্ঞানিক উপায়।
উপায় 1, রাতে খাবার ঘুমানোর অন্তত 2 থেকে 3 ঘন্টা আগে শেষ করুন। আপনি যদি রাতে 10টায় ঘুমাতে যান তাহলে 7টা থেকে 7:30টার মধ্যে খাবার শেষ করে ফেলুন। তাহলে পেট খালি থাকবে, অ্যাসিড উপরে ওঠার সম্ভাবনা কম থাকবে। উপায় 2, রাতে পরিমাণে কম খান। একবার বেশি না খেয়ে হালকা খাবার খান। রাতের বেলায় ভাতের চেয়ে রুটি, স্যুপ, ওটস এসব ভালো। উপায় 3, ট্রিগার খাবার এড়িয়ে চলুন। রাতে যা খাবেন না, ভাজা পোড়া, তেল মশলা, চা কফি, চকলেট, পেঁয়াজ রসুন, টমেটো, সাইট্রাস ফল, কোল্ড ড্রিঙ্কস। উপায় 4, মাথা ও বুক 6 থেকে 8 ইঞ্চি উঁচু করে ঘুমান। শুধু মাথা উঁচু করলে হবে না, পুরো বুক ও মাথা উঁচু করুন। বালিশের পরিবর্তে উঁচু তোষক বা বেড রাইজার ব্যবহার করতে পারেন, তাহলে মাধ্যাকর্ষণ শক্তি অ্যাসিডকে নিচে রাখতে সাহায্য করবে। উপায় 5, বাঁ দিকে ফিরে ঘুমান। এটি খুব সহজ কিন্তু কার্যকরী উপায়। গবেষণায় দেখা গেছে বাঁ দিকে ফিরে শুলে অ্যাসিড উপরে ওঠার সম্ভাবনা 70% কমে যায়। ডান দিকে ফিরে শুলে এই সম্ভাবনা বেড়ে যায়। তাই সবসময় বাঁ দিকে ফিরে ঘুমানোর চেষ্টা করুন। উপায় 6, খাওয়ার পর 10 থেকে 15 মিনিট হাঁটুন। খেয়ে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বেন না। হালকা হাঁটাহাঁটি করলে খাবার হজম হবে, পেট খালি হবে, অ্যাসিড উপরে ওঠার সম্ভাবনা কমে যাবে। উপায় 7, ঢিলেঢালা পোশাক পরুন। টাইট বেল্ট, টাইট জিন্স পেটের উপর চাপ দেয়, সেই চাপে অ্যাসিড উপরে উঠে আসে। রাতে ঢিলেঢালা পাজামা বা লুঙ্গি পরুন। রাতে খাওয়ার জন্য ভালো ও খারাপ খাবারের তালিকা। এবার জেনে নিন রাতে কি খাবার খাবেন আর কি খাবেন না। এই তালিকা মেনে চললে বুক জ্বালা অনেকটাই কমে যাবে। রাতে খেতে পারেন কলা, দই, ওটস, স্যুপ, রুটি, ভাত, পরিমাণে কম সিদ্ধ সবজি, মাছ, তেলে ভাজা নয়, ডাবের পানি, ঠান্ডা দুধ। রাতে যে খাবারগুলো খাবেন না, ভাজা পোড়া, তেল মশলা, চা কফি, চকলেট, পেঁয়াজ রসুন, টমেটো, কমলা লেবু, আঙ্গুর, কোল্ড ড্রিঙ্কস, ফাস্টফুড, বিস্কুট। রাতে বুক জ্বালা শুরু হলে দ্রুত করণীয়। রাতে ঘুমের মধ্যে হঠাৎ বুক জ্বালা শুরু হলে কি করবেন জেনে নিন দ্রুত করণীয়। প্রথমে বিছানা থেকে উঠে বসুন, শুয়ে থাকবেন না, সোজা হয়ে বসুন। দ্বিতীয়ত, 1 গিলাস ঠান্ডা পানি বা ঠান্ডা দুধ খান, এটি তাৎক্ষণিক অ্যাসিড প্রশমিত করে। তৃতীয়, কিছুক্ষণ সোজা হয়ে বসুন বা হাঁটুন। 5 থেকে 10 মিনিট সোজা থাকলে অ্যাসিড নিজে থেকে নিচে নেমে যাবে। চতুর্থ, বালিশ আরও উঁচু করে নিন। 2টো বালিশ একসাথে দিয়ে মাথা উঁচু করে শুয়ে পড়ুন। পঞ্চম, আদা চিবিয়ে খেতে পারেন। 1 টুকরো কাঁচা আদা চিবিয়ে খান। আদা হজম শক্তি বাড়ায়, জ্বালা কমায়। ষষ্ঠ, বেকিং সোডা পানি। 1 গ্লাস পানিতে আধা চা চামচ বেকিং সোডা মিশিয়ে খান, এটি দ্রুত কাজ করে, তবে বেশি খাবেন না। কখন ডাক্তার দেখাবেন? রাতের বুক জ্বালার কিছু লক্ষণ দেখা দিলে দেরি না করে ডাক্তার দেখান। নিজে নিজে ওষুধ খেয়ে সময় নষ্ট করবেন না। কখন ডাক্তার দেখাবেন? 1, সপ্তাহে 2 বারের বেশি বুক জ্বালা হলে। 2, গিলতে সমস্যা হলে। 3, বমি হলে বা বমিতে রক্ত এলে। 4, কালো পায়খানা হলে। 5, অবক্ষয় ওজন কমে গেলে। 6, বুকে প্রচণ্ড ব্যথা হলে। এই লক্ষণগুলো দেখা দিলে ঘরোয়া উপায়ে সময় নষ্ট না করে সরাসরি ডাক্তারের পরামর্শ নিন। ডাক্তারের চিকিৎসা ও ওষুধ সম্পর্কে ধারণা। অনেকে জানতে চান ডাক্তার রাতের বুক জ্বালার জন্য কী ধরনের ওষুধ দেন। সাধারণত ডাক্তার প্রথমে অ্যান্টাসিড দেন, এগুলো দ্রুত কাজ করে, 5 থেকে 10 মিনিটে আরাম দেয়। কাজ না করলে এইচটি ব্লকার দেন, যেমন রেনিটিডিন, ফ্যামোটিডিন। এগুলো পেটের অ্যাসিড তৈরির পরিমাণ কমায়, 60 থেকে 30 মিনিটে কাজ করে। আরও গুরুতর ক্ষেত্রে প্রোটন পাম্প ইনহিবিটর দেন, যেমন অমিপ্রাজোল, প্যান্টোপ্রাজোল, ইসোমিপ্রাজোল। এগুলো অ্যাসিড তৈরির প্রক্রিয়া বন্ধ করে দেয়। তবে মনে রাখবেন, দীর্ঘদিন পিপিআই খেলে কিডনির সমস্যা, হাড়ের সমস্যা এগুলো বেড়ে যায়। ভিটামিন B12 এর অভাব হতে পারে, তাই ডাক্তারের পরামর্শ ছাড়া দীর্ঘদিন পিপিআই খাবেন না। গোপন টিপস। প্রতিশ্রুতি মতে এবারও এই গোপন টিপস দিচ্ছি যা ডাক্তার অনেক সময় শেয়ার করেন না। গোপন টিপস 1, রাতে ঘুমানোর আগে 1 চা চামচ জিরার গুঁড়া হালকা গরম পানিতে মিশিয়ে খান। জিরা হজম শক্তি বাড়ায়, পেটের গ্যাস দূর করে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে। গোপন টিপস 2, খাবারের পর 1 টুকরো গুড় খান। গুড় হজমে সাহায্য করে, পেট পরিষ্কার রাখে। প্রসেসড সুগারের চেয়ে গুড় অনেক ভালো। গোপন টিপস 3, রাতে শোয়ার আগে 5 মিনিট গভীর শ্বাস নিন। টেনশন কমলে পেটের অ্যাসিডও কমে, গভীর শ্বাস টেনশন কমায়, ভালো ঘুম হয়। তো আজকে আমরা জানলাম রাতে কেন বুক জ্বালা হয়, 5টি কারণ, কিভাবে ঘুম নষ্ট করে, জটিলতা কি, সমাধানের 7টি উপায়, ভালো ও খারাপ খাবারের তালিকা, দ্রুত করণীয়,
কখন ডাক্তার দেখাবেন, ডাক্তারের চিকিৎসা আর গোপন টিপস। আপনি যদি এই 7টি উপায় মেনে চলেন তাহলে 15 দিনের মধ্যে বড় পরিবর্তন দেখতে পাবেন। আপনি রাতের ঘুম ফিরে পাবেন। আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখে থাকেন তাহলে কমেন্টে করে জানাবেন রাতে ভালো ঘুম চাই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন যাদের বুক জ্বালা পোড়ার সমস্যা আছে তাদের সাথে। আরও এমন স্বাস্থ্যকর বিস্তারিত স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন, ভালো ঘুম হোক আপনার। আল্লাহ হাফেজ।